بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবনেটিং। তো অ্যাকচুয়ালি সাবনেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট বিভিন্ন কয়েকটা নেটওয়ার্কে বিভক্ত করাকে বোঝায়। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট কয়েকটা মাল্টিপল নেটওয়ার্কে ভাগ করার প্রসেসটাই হচ্ছে সাবনেটিং। তো অ্যাকচুয়ালি সাবনেটিংটা আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করে থাকি। তো এই পুরো কনসেপ্টটা যদি আমরা বোঝার জন্য একটু আমরা স্ক্রিনে যদি লক্ষ্য করি, তো এখানে দেখেন আমাদের বোর্ডে দুইটা ডায়াগ্রাম আছে। তো এখানে আমরা প্রথম ডায়াগ্রামের দিকে যদি একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন মেইনলি আমরা যখন কোনো আইএসপির কাছ থেকে পাবলিক আইপি অ্যাড্রেস কিনতে চাই, তো আমরা যদি আইএসপির কাছ থেকে একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস কিনতে চাই, তো আইএসপি কিন্তু কখনোই একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস বিক্রি করে না। তো আইএসপি সবসময় হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বিক্রি করে থাকে। তো যেহেতু আইএসপি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বিক্রি করে থাকে, তো আমরা যদি এরকম একটা আইপি অ্যাড্রেস আইএসপির কাছ থেকে নিতে চাই, তো এখানে দেখেন এই অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। তো যেহেতু আইএসপি একটা নেটওয়ার্ক বিক্রি করে, তো এখানে ক্লাস বি একটা আইপি অ্যাড্রেস যদি আমরা নিয়ে থাকি, তো এটা কিন্তু ক্লাস বি একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে এই ক্লাস বির এই আইপি অ্যাড্রেস যে নেটওয়ার্কে অবস্থিত, সেই নেটওয়ার্কের টোটাল হোস্ট সংখ্যা কিন্তু প্রায় 65,000। তো বাট আমাদের কিন্তু এখানে লাগছে শুধুমাত্র একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস। তো এখানে এই একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেসের জন্য কিন্তু আমাদের একটা যেহেতু নেটওয়ার্কটা বিক্রি করছে, সো এখানে কিন্তু অনেকগুলো আইপি অ্যাড্রেস অপচয় হচ্ছে। তো এই আইপির অপচয়টাকে ওভারকাম করার জন্য মেইনলি সাবনেটিংটা করা হয়ে থাকে। ওকে, তো আমরা যদি এই বিষয়টা আবার এই ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে দেখেন আমরা যদি এখানে ধারণা করি যে আমাদের একটা অর্গানাইজেশনের চারটা ব্রাঞ্চ, এ ব্রাঞ্চ, বি ব্রাঞ্চ, সি ব্রাঞ্চ এবং ডি ব্রাঞ্চ, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের ইউজার সংখ্যা হচ্ছে 50 জন করে। তো আপনাকে বলা হলো যে এই চারটা ব্রাঞ্চ যদিও ফিজিক্যালি একই সেম লোকেশনে বা সেম ফিজিক্যাল লোকেশন বা ল্যানে অবস্থিত, বাট এদের এই চারটা ব্রাঞ্চ যেন চারটা ব্রাঞ্চে একে অপরের সাথে কমিউনিকেশন করতে না পারে। সো যেহেতু এরা ফিজিক্যালি কানেক্টেড, বাট এদেরকে যদি লজিক্যালি আলাদা করতে চান, যে একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন করতে পারবে না, সো আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো যখন এই চারটা ব্রাঞ্চ আলাদা আলাদা নেটওয়ার্কের আন্ডারে থাকবে, এদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা যখন আলাদা হবে, তখন কিন্তু একটা ব্রাঞ্চ চাইলে আরেকটা ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন করতে পারবে না। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো এখানে আমরা কোন ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করব বা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস ব্যবহার করব, তো সেটা মেইনলি ডিপেন্ড করে আমাদের হোস্টের উপর। তো এখানে যেহেতু আমাদের হোস্ট সংখ্যা প্রত্যেকটা ব্রাঞ্চে 50 জন করে, সো আমরা এখানে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারি। তো আমরা যদি ক্লাস সি এর একটা নেটওয়ার্ক প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য দেই, তো বিষয়টা কি রকম দাঁড়ায়। তো আমরা যদি এ ব্রাঞ্চের জন্য জাস্ট সাপোজ এ ব্রাঞ্চের জন্য আমরা একটা ক্লাস সি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করি, যে এরকম 192.168.1.0। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা ক্লাস শুধুমাত্র এ ব্রাঞ্চের জন্য আমরা দিয়ে দিব। তো এ ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস যদি এইটা হয়, তো এই আইপি অ্যাড্রেসটা বা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা জানি যে ক্লাস সি এর অ্যাড্রেস। সো ক্লাস সি নেট একটা আইপি অ্যাড্রেসে মেইনলি নেটওয়ার্কের অক্টেট সংখ্যা থাকে 3টা, এবং চতুর্থ অক্টেট থাকে হচ্ছে হোস্টের জন্য। তো এই চতুর্থ অক্টেটে টোটাল আমাদের হোস্টের বিট হচ্ছে 8টা। তার মানে হচ্ছে আমরা যদি একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস বা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এই এ ব্রাঞ্চের জন্য আমরা ব্যবহার করি, তো এই একটা নেটওয়ার্কে টোটাল আমাদের হোস্ট সংখ্যা থাকে হচ্ছে 256। তো এখান থেকে আমরা জানি যে আমাদের ইউজেবল আইপি বা ভ্যালিড অ্যাড্রেস হবে হচ্ছে, এখান থেকে আমরা দুই বাদ দিতে হবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি জেনেছিলাম এবং দেখেছিলাম। সো আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 254। অর্থাৎ এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেসে আমরা যদি ব্যবহার করি, তো আমরা এখানে 254টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো, বাট আমাদের এখানে লাগবে কিন্তু অনলি 50টা। তো আমরা এই 254টা থেকে ব্যবহার করছি হচ্ছে 50টা আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা যদি এই 254টা আইপি অ্যাড্রেস থেকে 50টা আইপি অ্যাড্রেস ব্যবহার করি, তো আমাদেরকে অপচয় হচ্ছে বা এক্সপায়ার থেকে যাচ্ছে হচ্ছে 204 আইপি অ্যাড্রেস। ওকে, তার মানে হচ্ছে
এই 254টা থেকে আমরা 50টা ব্যবহার করছি এবং আমাদের অতিরিক্ত থেকে যাচ্ছে 204টা আইপি অ্যাড্রেস। তো সেম ভাবে যদি আমরা বি ব্রাঞ্চের ক্ষেত্রেও এরকম একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস বরাদ্দ করি, তো বিষয়টা কেমন হয় যে আমরা বি ব্রাঞ্চের জন্য আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করব। তো আমরা যদি এখানে এই বি ব্রাঞ্চের জন্য 192.168.2.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা ব্যবহার করব। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি ব্যবহার করি, তো এখানে এটাও যেহেতু ক্লাস সি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সো এখানেও আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস থাকবে হচ্ছে 254টা এবং আমরা ব্যবহার করব হচ্ছে এই 50টা। সো এখান থেকে আমাদের 50টা আইপি অ্যাড্রেস ব্যবহার হবে। সো এখানে আইপি অ্যাড্রেস অপচয় হবে বা থেকে যাবে 4টা। ওকে, তো সেম ভাবে যদি আমরা সি ব্রাঞ্চের জন্য এরকম একটা অ্যাড্রেস বরাদ্দ করি 3.0, তো এখানে কিন্তু আমাদের 204টা আইপি অ্যাড্রেস অতিরিক্ত থেকে যাবে। সেম ভাবে যদি আমরা ডি ব্রাঞ্চের জন্য এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করি, তো এখন দেখেন এই 4টা ব্রাঞ্চ কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্কের। তো এই এ ব্রাঞ্চ ব্যবহার করছে 1.0 এই নেটওয়ার্ক, বি ব্রাঞ্চ ব্যবহার করছে 2.0 এই নেটওয়ার্ক, সি ব্রাঞ্চ ব্যবহার করছে 192.168.3.0 এই নেটওয়ার্ক এবং ডি ব্রাঞ্চ ব্যবহার করছে 192.168.4.0 এই নেটওয়ার্ক। যেহেতু 4টা ব্রাঞ্চের আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস ভিন্ন ভিন্ন, সো এরা কিন্তু একজন আর অপরজনের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না। বাট আমাদের যে বিষয়টা হচ্ছে যে এরা যেহেতু আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করছে, ওয়েল বাট এখানে এরা যেহেতু একটা ক্লাস সি ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস এই এ ব্রাঞ্চ ব্যবহার করছে, তো এখানে যেহেতু এ ব্রাঞ্চের ইউজার সংখ্যা 50টা এবং এখানে আমাদের আইপির অপচয় হচ্ছে 204টা। সেম ভাবে বি ব্রাঞ্চের ক্ষেত্রে 204টা, সি ব্রাঞ্চের ক্ষেত্রে 204টা এবং ডি ব্রাঞ্চের ক্ষেত্রে 204টা। তো এখানে টোটাল কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস অপচয় হচ্ছে অনেক, প্রায় 816। সো এই আইপি অপচয় এই অপচয়টা আমরা কিন্তু চাইলে রোধ করতে পারি। আমরা কিন্তু মানে সম্পূর্ণ না হলেও মোটামুটি মানে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আইপি অ্যাড্রেস আমরা অপচয়টা রোধ করতে পারি। তো এই যে আইপির অপচয়টা রোধ করার যে প্রসেসিং, সেটা হচ্ছে মেইনলি সাবনেটিং। তো এই সাবনেটিং প্রক্রিয়া আমরা কি করতে পারবো যে এই যে একটা ক্লাস সি যে অ্যাড্রেসটা আছে, তো এখানে আমাদের যে 4টা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের হোস্ট সংখ্যা কিন্তু কম, 50 করে। তো আমরা এই একটা আইপি অ্যাড্রেসকে ভেঙে 4টা নেটওয়ার্ক অ্যাড্রেসে পরিণত করে আমরা কিন্তু 4টা আলাদা আলাদা নেটওয়ার্ক বা তৈরি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তো এই সাবনেটিং এর মাধ্যমে এরকম নেটওয়ার্ক অ্যাড্রেস বিভক্ত করার যে প্রক্রিয়া, অর্থাৎ সাবনেটিং করার যে প্রক্রিয়া, সেটা সাধারণত দুই ধরনের, অর্থাৎ আমরা দুই ভাবে সাবনেটিংটা করতে পারি। তো সেটা হচ্ছে তো আমরা দুই ভাবে সাবনেটিং করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে AFLSM, একটা হচ্ছে VLSM। তো এই দুই প্রক্রিয়ায় আমরা সাধারণত সাবনেটিংটা করে থাকি। তো প্রথম যেটা সেটা হচ্ছে AFLSM, যেটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, এবং তারপরে যেটা সেটা হচ্ছে VLSM, যেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো ফিক্সড লেন্থ সাবনেট মাস্কে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ভেঙে আরো কয়েকটা ছোট ছোট নেটওয়ার্কে আলাদা আলাদা নেটওয়ার্কে পরিণত করব, তখন প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের সাইজ বা লেন্থ সমান হবে। অর্থাৎ একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমরা যদি 4টা নেটওয়ার্ক অ্যাড্রেসে পরিণত করি, তো এই 4টার লেন্থ বা 4টার সাইজ কিন্তু সেম হবে যদি আমরা FLSM করি। আর যদি আমরা VLSM করি, তখন হচ্ছে এই নেটওয়ার্কের সাইজটা বা লেন্থটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে ইউজারের উপর বা হোস্ট সংখ্যার উপর। তো আমরা VLSM-টা নিয়ে একটু পরে ইন ডিটেইলস আলোচনা করব। তো আমরা মেইনলি এখন যেটা দেখব সেটা হচ্ছে FLSM বা ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, কিভাবে সেম সাইজের নেটওয়ার্কে পরিণত করা যায়, একটা বড় নেটওয়ার্ককে ভেঙে কিভাবে মাল্টিপল সেম নেটওয়ার্কে আমরা তৈরি করতে পারি বা ক্রিয়েট করতে পারি, সেই প্রসেসিংটা আমরা এখন দেখব। তো এখন দেখেন যে আমাদের রিকোয়ারমেন্ট এটাই যে আমাদের একটা অর্গানাইজেশনে যে 4টা ব্রাঞ্চ আছে, এই 4টা ব্রাঞ্চের জন্য আমরা 4টা ডিফারেন্ট নেটওয়ার্ক তৈরি করব একটা নেটওয়ার্ক থেকে। তো যেহেতু এখানে আমাদের টোটাল হোস্ট লাগবে, এখানে এ ব্রাঞ্চের জন্য লাগবে হচ্ছে 50, বি ব্রাঞ্চের জন্য লাগবে হচ্ছে 50, সি ব্রাঞ্চের জন্য লাগবে হচ্ছে 50 এবং ডি ব্রাঞ্চের জন্য লাগবে হচ্ছে 50। সো আমাদের এখানে টোটাল ইউজার লাগবে হচ্ছে 200।
সো আমরা জানি যে ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেসে মেইনলি হচ্ছে টোটাল হোস্ট সংখ্যা হচ্ছে 254। সো আমরা এই চারটা ব্রাঞ্চের জন্য ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবি এবং এই ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস থেকে ভেঙে আমরা এই চারটা নেটওয়ার্কে পরিণত করে চারটা ব্রাঞ্চকে আমরা দিতে পারি। সো আমাদেরকে যদি এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয় ক্লাস সি এর একটা অ্যাড্রেস 192.168.100.0, তো আমাদেরকে বলা হচ্ছে যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ভেঙে চারটা নেটওয়ার্ক অ্যাড্রেসে পরিণত করে সেই চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস এই চারটা ব্রাঞ্চকে অ্যাসাইন করতে। তো আমরা অলরেডি জেনে গেছি যে এই সাবনেটিংটা আমরা দুই ভাবে করতে পারবো, একটা হচ্ছে ভিএলএসএন এবং একটা হচ্ছে এফএলএসএন। তো আপনি ভিএলএসএন বা এফএলএসএন যে প্রক্রিয়ায় সাবনেটিং করেন না কেন সেটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে দুইটা রিকোয়ারমেন্টের উপর। তো একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার হোস্ট সংখ্যা এবং আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার নেটওয়ার্ক সংখ্যা। তো এই যে হোস্ট সংখ্যার যে রিকোয়ারমেন্টটা, তো আমরা হোস্ট সংখ্যা ক্যালকুলেট করার জন্য যে মেথডটা আমরা ব্যবহার করি হোস্ট সংখ্যার ক্ষেত্রে, হোস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h মাইনাস 2। তো এই প্রসেসিং বা এই মেথডের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত হোস্ট সংখ্যার যে কতগুলো আমাদের হোস্ট লাগবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবং সেকেন্ড যে রিকোয়ারমেন্ট বা যে সেকেন্ড রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা যে সাবনেটিংটা করতে পারবো সেটা হচ্ছে নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক ক্যালকুলেট করার যে মেথডটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে হোস্ট সংখ্যার যে মেথড সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h মাইনাস 2। তো h টা মেইনলি হচ্ছে আমাদের হোস্ট বিট, অর্থাৎ টোটাল আমাদের কতগুলো হোস্ট বিট লাগবে সেই হোস্ট বিটের সংখ্যাটা হচ্ছে h এবং নেটওয়ার্ক সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে নেটওয়ার্ক টোটাল নেটওয়ার্ক বিটের মান। তো আমরা প্রথম যে প্রসেসটা আছে সেই প্রসেসের উপর ডিপেন্ড করে মেইনলি সাবনেটিংটা করব। তো কারণ হচ্ছে আমরা জানি যে এখানে আমাদের হোস্ট কতটা লাগবে, অর্থাৎ আমাদের এখানে দেখেন যদি আমরা প্রথম এ ব্রাঞ্চ থেকে শুরু করি তো এ ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের হোস্ট সংখ্যা হচ্ছে 50টা, অর্থাৎ এই 50টা হোস্টের জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের যে লেন্থটা, যে সাইজটা কতটুকু হবে সেটা আগে আমরা ক্যালকুলেট করে নিব। ওকে, তো এই সাবনেটিং স্টার্ট করার আগে আমাদের যদি আমরা আমাদের 2 পাওয়ার টেবিল যেটা, এই 2 পাওয়ার টেবিলটা যদি আমরা একটু আমাদের আওতায় নিতে পারি তো এই সাবনেটিং করাটা আমাদের জন্য একটু হলেও ইজি হয়ে যাবে। তো 2 পাওয়ার টেবিলটা মেইনলি আমরা এর আগেও দেখেছি যে কেমন হয়। তো মেইনলি 2 পাওয়ার টেবিলটা হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স 2, 2 টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স 4, 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 to the power 5 32, 2 to the power 6 64, 2 to the power 7 128, 2 to the power 8 হচ্ছে 256, 2 to the power 9 512, 2 to the power 10 1024, 2 to the power 11 2048, 2 to the power 12 4096। তো এগুলো মেইনলি হচ্ছে 2 পাওয়ার টেবিল। তো এই 2 পাওয়ার টেবিলটা যদি আমাদের আওতায় থাকে তো সাবনেটিং করাটা আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই সাবনেটিংটা দুইটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে করতে পারি, একটা হচ্ছে হোস্ট সংখ্যা আর একটা হচ্ছে নেটওয়ার্ক সংখ্যা। ওকে, তো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে হোস্ট সংখ্যার উপর ভিত্তি করে। তো হোস্ট এখানে আমাদের লাগবে হচ্ছে টোটাল 50টা হোস্ট। তো আমরা জানি যে আমাদের হোস্ট ক্যালকুলেট করার যে মেথড সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h মাইনাস 2। ওকে, তো দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার h। তো h মেইনলি হচ্ছে আমাদের হোস্টেড বিট। তো এখন আমাদের হোস্টেড বিট কতটা নিলে আমাদের এই 50টাকে করবে, মানে আপনার কভার করবে, অর্থাৎ আমাদের হোস্টেড বিট সংখ্যা কতটা হোস্টেড বিট নিলে সেটা এই 50 জন ইউজারকে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো। তো আমরা এর আগের ক্লাসে অলরেডি জানি যে আমাদের হোস্ট সংখ্যা যত বৃদ্ধি পাবে, আমাদের হোস্টেড বিট সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের হোস্টের আইপি অ্যাড্রেস বৃদ্ধি পাবে, এবং হোস্ট সংখ্যা যত কমবে, হোস্টের বিট সংখ্যা যত কমবে তো হোস্টের অ্যাড্রেস সংখ্যাও কিন্তু তত কমবে। তো অর্থাৎ এই হোস্ট বিট এবং হোস্ট সংখ্যা এই দুইটা কিন্তু একে অপরের পরিপূরক। তো এখন আমাদের হোস্টের বিট কতটা হোস্টের বিট নিলে সেটা আমাদের এই 50 জন হোস্টকে, এই 50 জন ইউজারকে কভার করবে। তো আমরা যদি 2 পাওয়ার টেবিলে দেখি, এখন যদি আমরা এখানে দেখেন যদি আমরা
আমাদের হোস্ট বিট যদি 5 নেই তো 32 অর্থাৎ 32টা ইউজার হয়। যদি আমরা আমাদের হোস্ট বিট 6টা নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 64। তো আমরা 32 নিতে পারি না, কারণ হচ্ছে আমাদের 50 ইউজারকে কিন্তু কভার করে না। আর যদি আমরা 64 নিই তো এটা 50 থেকে একটু বেশি, বাট এটা কিন্তু মেইনলি আমরা কিন্তু ম্যাক্সিমাম মানে আইপি অ্যাড্রেসটা কিন্তু সাশ্রয় করতে পেরেছি। সো আমরা এখানে হোস্টেড বিট যদি 6 নেই তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই এ ব্রাঞ্চের যে 50 জন ইউজার এটাকে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো। তো আমরা যদি এখানে হোস্টেড বিট 6 নেই তাহলে হচ্ছে আমাদের যে টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস যতগুলো হয় সেটা হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 6 - 2। তো আমরা এখানে এটা এই 6 হচ্ছে মেইনলি হোস্টেড বিট। যদি আমরা এই নেটওয়ার্ক থেকে 6টা হোস্টেড বিট নিয়ে যদি আমরা নেটওয়ার্ক ক্যালকুলেট করে থাকি তো সেক্ষেত্রে আমাদের ইউজার প্রত্যেকটা নেটওয়ার্কে আমাদের ইউজার সংখ্যা হবে হচ্ছে 62 করে, বিকজ 2 টু দি পাওয়ার 6 দ্যাট মিন্স 64। তার থেকে আমাদের দুইটা আইপি বাদ যাবে, একটা নেটওয়ার্ক আইডি এবং একটা ব্রডকাস্ট আইডি। সো আমরা ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো হচ্ছে 62। ওকে, তো এখন যদি আমরা আমাদের এই গিভেন আইপি অ্যাড্রেস এখানে যদি একটু লক্ষ্য করি তো এটা হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেস থেকে মেইনলি আমরা সাবনেটিংটা করব, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থেকে আমরা 4টা নেটওয়ার্কে বিভক্ত করব। তো আমরা যদি এই নেটওয়ার্কে দেখি তো আমরা জানি এই নেটওয়ার্কে মেইনলি এই 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং এই একটা অক্টেট হচ্ছে হোস্ট। সো এখানে মেইনলি এরা যেহেতু ক্লাস সির ফুল আইপি অ্যাড্রেস, সো এখানে আমাদের টোটাল হোস্টেড বিট আছে হচ্ছে 192.168.100.0 এক। তো এখানে এই 8 বিট আমাদের কিন্তু হোস্টেড বিট, দ্যাট মিন্স হচ্ছে এখানে আমাদের 8টা হোস্টেড বিট আছে। তো এই 8টা হোস্টেড বিটকে যদি আমরা এইভাবে বাইনারি আকারে লিখি যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই 8টা হোস্টেড বিট আমরা হচ্ছে প্রথমত এই আইপি অ্যাড্রেস থেকে পাচ্ছি। বাট আমরা যদি এখন দেখি যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন এটা হচ্ছে আমাদের একটা ফুল আইপি নেটওয়ার্ক, তো আমরা চাচ্ছি কি এই নেটওয়ার্ক থেকে ভেঙে মেইনলি 4টা নেটওয়ার্কে বিভক্ত করব। সো আমরা জানি যে হোস্টেড বিট যত বেশি হয় আমাদের নেটওয়ার্কের সাইজটা কিন্তু তত বেশি হয়, আর হোস্টেড বিট যত কম হয় তো আমাদের নেটওয়ার্কের সাইজটা কিন্তু তত কম হয়। তো এখানে আমাদের টোটাল এই নেটওয়ার্কে কিন্তু টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 254, অর্থাৎ এই এতগুলো আইপি অ্যাড্রেস কিন্তু এখানে ইউজার হিসেবে এই এতগুলো আইপি অ্যাড্রেস কিন্তু এই নেটওয়ার্কে বিদ্যমান, অর্থাৎ ইউজার আইপি অ্যাড্রেস, ভ্যালিড আইপি অ্যাড্রেস। বাট আমাদের লাগবে হচ্ছে 50টা। সো এই 50টা আইপি অ্যাড্রেসের জন্য, অর্থাৎ এই 50টা ইউজার আইপি অ্যাড্রেস বা ভ্যালিড আইপি অ্যাড্রেসের জন্য আমাদের নেটওয়ার্ক হোস্টেড বিট নিতে হবে হচ্ছে 6টা। একটু ভালো করে দেখেন, লক্ষ্য করেন এখানে যে আমাদের এই টোটাল এটা হচ্ছে যখন আমাদের আমরা সাবনেটিং করছি না এই আইপি অ্যাড্রেসটাকে, যখন এই আইপি অ্যাড্রেসটা ফুল থাকছে তখন হচ্ছে এখানে আমাদের টোটাল হোস্টেড বিট থাকছে হচ্ছে 8টা। তো এই 8টা হোস্টেড বিটের জন্য আমাদের ভ্যালিড আইপি অ্যাড্রেস হচ্ছে 254। তো এই 254 কে এই ইউজার আইপি অ্যাড্রেসকে আমরা কিন্তু এই কমাই মানে আমাদের কম করে এখানে কমায়া আমরা কিন্তু এখানে 50 করছি, অর্থাৎ এই 50টা ইউজার আইপি অ্যাড্রেসের জন্য আমাদের হোস্টেড বিট কতটা লাগবে। তো সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি যে 6টা। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই নেটওয়ার্কে যে 8টা হোস্টেড বিট এখন আছে এই 8টা থেকে যদি আমরা হোস্টেড বিট কমায়া যদি 6টা করি তাহলে কিন্তু আমাদের এই ব্রাঞ্চের জন্য যে 50টা হোস্ট আইপি অ্যাড্রেস লাগবে সেটা কিন্তু এখানে ফুলফিল হবে। সো এখন আমরা কি করব, এই যে 8টা হোস্টেড বিট আছে এই 8টা হোস্টেড বিট থেকে আমরা হোস্টেড বিট কমাবো, যে 6টা হোস্টেড বিট রাখবো এবং বাকি যে 2টা হোস্টেড বিট আছে সেটা আমাদের নেটওয়ার্ক বিটের সাথে ইনক্লুড করে দিব। তাহলে কি হবে, আমাদের নেটওয়ার্কের সাইজটা কমবে এবং নেটওয়ার্ক কিন্তু বৃদ্ধি পাবে। সেটা কিভাবে দেখেন যে অ্যাকচুয়ালি এখন যেটা আছে যে এখন আমাদের 8 বিট ফুললি কিন্তু হোস্ট বিট। সো আমরা যেহেতু এই নেটওয়ার্কের সাইজটাকে রিডিউস করছি, সো এখানে আমাদের লাগবে হচ্ছে টোটাল হোস্টেড বিট লাগবে হচ্ছে 6টা। সো এই 6টা হোস্টেড বিট আমরা এখানে আলাদা করে ফেলবো নেটওয়ার্ক বিট থেকে। তো হোস্টেড বিট মেইনলি থাকে হচ্ছে সবসময় আইপি অ্যাড্রেসের ডান দিকে, অর্থাৎ হোস্টেড বিট আমরা কাউন্ট করব সবসময় ডান দিক থেকে। তো এটা একটু ভালো করে লক্ষ্য করেন যে আমরা হোস্টেড বিটটা সবসময় কাউন্ট করব হচ্ছে ডান থেকে। তো ডান থেকে যদি আমরা হোস্টেড বিট কাউন্ট করি তো আমাদের কি হয় দেখেন এখানে। তো এখন আমরা যেটা করব যে এই আইপি অ্যাড্রেস থেকে আমরা আমাদের হোস্ট বিটগুলোকে আলাদা করব। তো হোস্ট বিট যেহেতু আমরা ডান দিক থেকে কাউন্ট করি, সো আমরা ডান দিক থেকে আমাদের হোস্ট বিটগুলোকে এই নেটওয়ার্ক এই আইপি অ্যাড্রেস থেকে আলাদা করে ফেলবো।
সো আমাদের এখানে লাগবে হচ্ছে 6টা আইপি অ্যাড্রেস, 6টা বিট হচ্ছে হোস্টের জন্য। সো এই 6টা হোস্ট আমরা হচ্ছে হোস্ট বিট আমরা ডান দিক থেকে এই নেটওয়ার্ক থেকে ডিফারেন্ট মানে সেপারেট করে ফেলবো। সো এখন আমরা 6টা বিট এখান থেকে কাউন্ট যদি করি ডান দিক থেকে 1 2 3 4 5 6, সো এই 6 বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য। অর্থাৎ আমরা এই যদি এই ব্রাঞ্চের এই 50 ইউজার অর্থাৎ 50 হোস্ট যদি আমরা রাখতে চাই, তো আমাদের এই নেটওয়ার্ক থেকে আমাদের কতগুলা নেটওয়ার্ক বিট এবং কতগুলা হোস্টের বিট এখান কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এই ব্রাঞ্চের জন্য অর্থাৎ এই 50 ইউজারের জন্য আইপি অ্যাড্রেস বরাদ্দ করতে চাই, তো আমাদের এই নেটওয়ার্ক থেকে অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থেকে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট লাগবে। তো হচ্ছে এখানে যেহেতু হোস্টেড বিট লাগবে 6 বিট হচ্ছে আমাদের হোস্টেড বিট, এবং তাহলে আমাদের এখানে টোটাল নেটওয়ার্কের বিট কয়টা আছে দেখেন, এখানে আছে 8টা, এখানে 8টা 16, তারপরে 8টা 24 এবং তারপরে 2টা, অর্থাৎ এখানে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 26 বিট। ওকে, এই 26 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট, আর এই 6 বিট হচ্ছে আমাদের হোস্টের বিট। সো এখানে দেখেন এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশ দিয়ে মেইনলি হচ্ছে নেটওয়ার্কের বিট এবং হোস্টেড বিটগুলোকে ডিফারেন্ট করা হয়েছে, সেপারেট করা হয়েছে। তো এটাই মেইনলি হচ্ছে স্ল্যাশ ভ্যালু, অর্থাৎ এই স্ল্যাশ ভ্যালুর মাধ্যমে আমাদের নেটওয়ার্কের বিটটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই স্ল্যাশ ভ্যালু এই আপনার রিপ্রেজেন্ট করে যে একটা নেটওয়ার্কে টোটাল কতটা বিট হচ্ছে নেটওয়ার্কের বিট। তো অ্যাকচুয়ালি এখন দেখেন যদি আমরা এটাকে সাবনেটিং করি, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটাকে যদি ছোট করে ফেলি এই আমাদের ইউজারের 50 জন ইউজারের জন্য, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট লাগবে হচ্ছে 26 বিট এবং হোস্ট বিট লাগবে হচ্ছে 6 বিট। তো এখন এই 26 বিটের জন্য আমাদের এখন সাবনেট মাস্কটা কত হবে সেটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে কি হয় দেখেন। তো অ্যাকচুয়ালি যখন এটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ছিল ক্লাস সি এর, তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন সাবনেট মাস্কটা কি হতো, তো সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.0। এটা যদি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস হতো, অর্থাৎ এই ক্লাস সি এর ক্ষেত্রে আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে জেনেছি যে ক্লাস সি এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এটা। বাট এখন এখানে কিন্তু নেটওয়ার্কের বিট ছিল হচ্ছে 24টা। বাট আমরা যখন এই নেটওয়ার্ককে ভেঙে ছোট নেটওয়ার্কে পরিণত করছি আমাদের এই 50 জন ইউজারের জন্য, তখন কিন্তু আমাদের নেটওয়ার্কের বিট বৃদ্ধি পেয়েছে। সো এখানে নেটওয়ার্কের বিট 24টা থেকে আমরা যখন এই নেটওয়ার্কটাকে ছোট করেছি তখন কিন্তু এই নেটওয়ার্কের বিট বৃদ্ধি পেয়ে 26 বিট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের স্ল্যাশ ভ্যালু হচ্ছে 26। তো স্ল্যাশ ভ্যালু যখন 26 হয়ে গেছে তখন কিন্তু আমাদের সাবনেট মাস্কটাও চেঞ্জ হয়ে যাবে। তো সাবনেট মাস্কটা তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কত হবে, তো মেইনলি আমরা যেটা জানি যে সাবনেট মাস্কটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেসের কতটা বিট নেটওয়ার্ক এবং কতটা বিট হোস্ট সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সেটার ক্ষেত্রে আমরা যদি এখানে সাবনেট মাস্কটা বের করতে যাই, তো আমাদের এই 3টা অক্টেটের সাবনেট মাস্ক কিন্তু এখানে অলরেডি আছে। বাট এই চতুর্থ অক্টেটে আমাদের দেখেন এখানে 8টা বিটের মধ্যে, এই চতুর্থ অক্টেটের 8টা বিটের মধ্যে এই 2টা বিট হচ্ছে নেটওয়ার্ক এবং এই 6টা বিট হচ্ছে হোস্ট। তো এই 2টা বিট যেহেতু নেটওয়ার্ক, সো এখানে এই 2টা বিটের সাবনেট মাস্ক কত হবে, তো এই 2টা বিটের ডেসিমেল ভ্যালু আমরা জানি যে অষ্টম বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 128 এবং সপ্তম বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 64। তো এই 2টা ডেসিমেল ভ্যালু তাহলে আমাদের যোগ করলে আমরা আমাদের এই চতুর্থ অক্টেটের সাবনেট মাস্কটা আমরা পাবো। তো তাহলে চতুর্থ অক্টেটের সাবনেট মাস্কটা হবে হচ্ছে এই 2টা নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুর যোগফল। তো এই 2টা বিটের ডেসিমেল ভ্যালুর যোগফল হবে হচ্ছে 128 প্লাস 64, দ্যাট মিন্স 192। অর্থাৎ আমরা যে এই ব্রাঞ্চের জন্য আমরা যে নেটওয়ার্কটা ইউজ করব সেই নেটওয়ার্কটা সাবনেট মাস্ক হবে হচ্ছে 255.255.255.192। অর্থাৎ আমরা কিন্তু এখন পেয়ে গেছি যে আমাদের এই ব্রাঞ্চের জন্য আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করব সেই নেটওয়ার্কের অ্যাড্রেসে টোটাল কতটা বিট নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এবং কতটা বিট হচ্ছে হোস্ট। ওকে, অর্থাৎ আমরা এখানে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কিন্তু পেয়ে গেছি এক্স্যাক্টলি যে আমাদের এই ব্রাঞ্চের জন্য আমাদের যে আইপি অ্যাড্রেস ব্যবহার করব তার কতটা বিট নেটওয়ার্কে থাকবে এবং কতটা বিট হোস্টে থাকবে। এখন যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে তাহলে আমরা কিন্তু অলরেডি শুধুমাত্র নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট পেয়েছি এবং সাবনেট মাস্কটা পেয়েছি, বাট এই আইপি অ্যাড্রেসের লেন্থটা বা সাইজটা আমাদের এই নেটওয়ার্কের সাইজটা কতটুকু হবে সেই সাইজটা কিন্তু আমরা এখনো পাইনি। তো এই সাইজটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এখানে দেখেন
যে আমরা অলরেডি যেটা বলেছি যে এই স্ল্যাশ দ্বারা মেইনলি হচ্ছে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটকে সেপারেট করা হয়। তো এই নেটওয়ার্কের সাইজ বের করার ক্ষেত্রে এই স্ল্যাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো নেটওয়ার্কের সাইজটা হবে হচ্ছে আপনার যেখানে স্ল্যাশ হবে এই স্ল্যাশের বামের যে নেটওয়ার্ক বিটটা থাকবে, তো স্ল্যাশের বামে তো আমরা জানি যে মেইনলি হচ্ছে নেটওয়ার্ক বিট এবং স্ল্যাশের ডানে হচ্ছে হোস্ট বিট। তো স্ল্যাশের বামেই যে নেটওয়ার্কের বিটটা থাকবে, অর্থাৎ এই যে বিটটা কিন্তু স্ল্যাশের বামেই, তো এই যে নেটওয়ার্ক বিট, এই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটাকে বলা হয় হচ্ছে ব্লক সাইজ। ওকে, অর্থাৎ স্ল্যাশের বামে যে নেটওয়ার্ক বিটটা থাকবে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটা হবে হচ্ছে ব্লক সাইজ, এবং এই ব্লক সাইজটাই হবে হচ্ছে মেইনলি এই নেটওয়ার্কের সাইজ। ক্লিয়ার? অর্থাৎ এই ব্লক সাইজ দিয়ে আমরা এই নেটওয়ার্কের সাইজটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই নেটওয়ার্কের মেইনলি সাইজ কতটুকু হবে। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখানে এই যে হোস্ট বিট, এই হোস্ট বিটের 2 পাওয়ারের মানটাকেও কিন্তু আমরা এই নেটওয়ার্কের সাইজ বলতে পারি। তো এই এখানে হোস্ট বিট হচ্ছে 6 বিট, এই 6 বিট। সো এই 6 বিটের যে 2 পাওয়ারের মান এখানে দেখেন, আমরা জানি 2 টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স 64। তো সেম অ্যাজ ব্লক সাইজ, অর্থাৎ আমরা যেটা মেইনলি আমরা যদি এখান থেকে যদি আমরা দেখতে চাই যে আমাদের নেটওয়ার্ক ব্লক সাইজটা কি হবে বা নেটওয়ার্কের সাইজটা কি হবে, তো আমরা অবশ্যই এখানে এই স্ল্যাশ থেকে আমরা আইডেন্টিফাই করব। তো তাহলে কি হচ্ছে যে স্ল্যাশের বামে যে নেটওয়ার্কের বিটটা থাকবে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুর মানটাকে বলা হবে হচ্ছে আপনার ব্লক সাইজ, এবং এই ব্লক সাইজটাই মেইনলি হচ্ছে আপনার নেটওয়ার্কের সাইজ। সো এ ব্রাঞ্চের জন্য আমরা যেটা নেটওয়ার্ক আইডিটা পাবো ব্রাঞ্চ এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি, তো ব্রাঞ্চ এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইডিটা কি হবে, এটা 192.168.100.0, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। ওকে, এটা হচ্ছে এ ব্রাঞ্চের ক্ষেত্রে। তাহলে বি ব্রাঞ্চের ক্ষেত্রে কি হবে, তো আমরা এই এটা কিন্তু ফার্স্ট নেটওয়ার্ক, অর্থাৎ আমরা প্রথমত এ ব্রাঞ্চ থেকে শুরু করব নেটওয়ার্ক দেওয়া। তো এ ব্রাঞ্চ থেকে যদি আমরা দেই, এখানে প্রথম এ ব্রাঞ্চের জন্য আমরা যে নেটওয়ার্কটা ইউজ করব সেটা হচ্ছে 192.168.100.0। তো এই নেটওয়ার্কের লেন্থটা বা সাইজটা কতটুকু, সেই সাইজটা হচ্ছে 64, অর্থাৎ এই নেটওয়ার্কটা হচ্ছে 64 পর্যন্ত। ওকে, তো এখন আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক। এখন পরবর্তী যে নেটওয়ার্কটা আছে, সেকেন্ড নেটওয়ার্কটা আমরা বের করার জন্য, অর্থাৎ এই নেটওয়ার্কের পরবর্তী নেটওয়ার্ক বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই নেটওয়ার্কের সাথে আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করব। তো আমাদের ব্লক সাইজ হচ্ছে এখানে 64। তো এই ব্লক সাইজটা যদি আমরা এই আমাদের এই নেটওয়ার্কের সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী নেটওয়ার্কটা পেয়ে যাচ্ছি। তো এই প্রথম নেটওয়ার্ক হচ্ছে আমাদের 192.168.100.0। তো এই 192.168.100.0 এর সঙ্গে আমরা আমাদের ব্লক সাইজটাকে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা বি নেটওয়ার্কটা পেয়ে যাব। ওকে, তো আমরা যদি এই এ নেটওয়ার্কের সাথে যদি 64 অর্থাৎ আমাদের ব্লক সাইজটা যোগ করি, সেই ব্লক সাইজটা আমরা কোথায় যোগ করব, তো এখন দেখেন আমাদেরকে দেখতে হবে যে এই ব্লক সাইজটা কোন অক্টেটে বিদ্যমান। ওকে, তো এই ব্লক সাইজটা আছে হচ্ছে, দেখেন এটা হচ্ছে প্রথম অক্টেট, এটা সেকেন্ড, এটা থার্ড, এবং এটা কিন্তু ফোর্থ অক্টেট। তো এই ফোর্থ অক্টেটে মেইনলি কিন্তু আমাদের ব্লক সাইজটা ডিপেন্ডেন্ট। তো এই ফোর্থ অক্টেটে যেহেতু এই ব্লক সাইজটা আছে, সো আমরা এই ব্লক সাইজটা যোগ করব হচ্ছে ফোর্থ অক্টেটে। সো এই ফোর্থ অক্টেটে যদি আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করি তাহলে কি হচ্ছে, আমরা আমাদের পরবর্তী যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো তাহলে প্রথম নেটওয়ার্কের সাথে আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করলে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো সেটা হচ্ছে 192.168.100.64, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক। ওকে, তো সেম ভাবে আমরা যদি এই বিন নেটওয়ার্কের সাথে আমরা যদি আবার আমাদের এই ব্লক সাইজটাকে যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে আমাদের যে সি ব্রাঞ্চ আছে সেই সি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। ওকে, তো তাহলে আমাদের সি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, 192.168.100. এই বি ব্রাঞ্চের সাথে কি করব, আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করব। তো আমাদের ব্লক সাইজ হচ্ছে 64। তো 64 যদি আমরা এখানে এই বি নেটওয়ার্কের সাথে যোগ করি ফোর্থ অক্টেটে, যেহেতু আমাদের ব্লক সাইজ ফোর্থ অক্টেটে, সো তাহলে আমাদের কি হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক। এখন এই 64 এর সাথে আমরা আবার আমাদের ব্লক সাইজটাকে যোগ করছি, তো তার মানে হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেসটা হবে 128। ওকে, তো ঠিক তেমনি আমরা যদি এখন ডি ব্রাঞ্চের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা জানতে চাই বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম ভাবে এই সি নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করব। তো আমরা যদি এই আমাদের এই ব্লক সাইজ 64 কে এই সি নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যোগ করি তাহলে কি হচ্ছে,
আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তো আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হচ্ছে 192.168.100.192। ওকে, তো আমরা কি পাচ্ছি, আমরা আমাদের চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু পেয়ে যাচ্ছি এবং এই প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসে আমাদের সাবনেট মাস্ক যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে এটা। ওকে, অর্থাৎ এই প্রত্যেকটা নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্ক বিট থাকছে হচ্ছে 26 বিট করে এবং এই চারটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা। ওকে, তো এখন হচ্ছে আমরা কিন্তু নেটওয়ার্ক আইডিগুলো পেয়ে গেছি যে আমাদের এই যে চারটা ব্রাঞ্চ আছে এই চারটা ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো পেয়ে গেছি, বাট এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এই ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো কি হবে? ওকে, তো এখন দেখেন এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.100.0, তাহলে এর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হবে? তো এর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে এর পরবর্তী যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেই নেটওয়ার্কের আগ পর্যন্ত কিন্তু এই ব্রাঞ্চের আপনার নেটওয়ার্কের সাইজটা, অর্থাৎ এই এ ব্রাঞ্চ শূন্য থেকে এই বি ব্রাঞ্চের নেটওয়ার্কের আগ পর্যন্ত আইপি অ্যাড্রেসগুলোকে ব্যবহার করতে পারবে। তো আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস কি জানি যে একটা নেটওয়ার্কের সবশেষ আইপি অ্যাড্রেসটা অর্থাৎ একদম লাস্ট আইপি অ্যাড্রেসটাকে ব্রডকাস্ট অ্যাড্রেস বলা হয়। তো তাহলে এ ব্রাঞ্চের লাস্ট অ্যাড্রেস কি হবে? এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেসের বা আইপি অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেসটা। তো এই বি ব্রাঞ্চের আগের আইপি অ্যাড্রেস কত? এখানে থেকে 64, তার মানে এর আগের অ্যাড্রেসটা হচ্ছে 63, অর্থাৎ এই 63 হবে হচ্ছে আপনার এ ব্রাঞ্চের ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, তাহলে এ ব্রাঞ্চের ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা এভাবে লিখতে পারি 192.168.100.63। ওকে, সেম ভাবে আমরা যদি এখন এই বি ব্রাঞ্চের ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে চাই তো তাহলে কি হচ্ছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেম ভাবে যে এই সি যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেই নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস পর্যন্ত হচ্ছে বির সাইজ অর্থাৎ বির আইপি অ্যাড্রেস। ওকে, তো তাহলে এই সি নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 128, এর আগ পর্যন্ত হচ্ছে আপনার বির আইপি অ্যাড্রেস। সো বির নেটওয়ার্ক মানে লাস্ট আইপি অ্যাড্রেস। সো এই সির আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 127, অর্থাৎ এর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে বির ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 192.168.100.127। ওকে, তো তাহলে সির ক্ষেত্রে কি হবে? সেম, যে এই ডি নেটওয়ার্কের অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেস পর্যন্ত হচ্ছে সি নেটওয়ার্কের সাইজ। ওকে, তো তাহলে কি হচ্ছে এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 191, সো এর সির ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.100.191। ওকে, এবং ডি ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.100.255। ওকে, তো তাহলে কি হচ্ছে আমরা এই সাবনেটিং এর মাধ্যমে এই যে প্রাথমিক অবস্থায় 192.168.100.0 এই আইপি অ্যাড্রেসটাকে ভেঙে আমরা চারটা ছোট ছোট নেটওয়ার্ক অ্যাড্রেসে পরিণত করেছি। এখন কি হচ্ছে আমাদের কিন্তু এই আইপি অ্যাড্রেসটাকে আমরা এখন সস্তায় করতে পেরেছি। তো প্রাথমিক অবস্থায় কি হচ্ছিল যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করা লাগছিল, তার ক্ষেত্রে আমাদের অনেকগুলো আইপি অ্যাড্রেস কিন্তু অপচয় হয়ে যাচ্ছিল। তো সেটাকে আমরা রিকভার করে কি করছি সাবনেটিং এর মাধ্যমে এরকম এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে চারটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ভেঙে আমরা কিন্তু চারটা ব্রাঞ্চকে এখন দিতে পারছি। সো এখানে প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 62, সো আমাদের ব্যবহার করছি 50। সো এখানে কিন্তু খুবই কম, অনলি 12টা আইপি অ্যাড্রেস এখানে অপচয় হচ্ছে। সো আমরা কি করছি তাহলে সাবনেটিং এর মাধ্যমে একটা বড় একটা নেটওয়ার্কে এরকম কয়েকটা ছোট ছোট মাল্টিপল নেটওয়ার্কে আমরা ক্রিয়েট করতে পারছি এবং এর মাধ্যমে আইপি অ্যাড্রেসটাকে এই আইপি অ্যাড্রেসের অপচয়কে রোধ করতে পারছি।